কৃষি সম্পৃক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2025 ও 26 অর্থ বছরে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ, সার ও চারা বিতরণ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সদর রাম ও ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংসিং নুং মার্মা ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল শুকুর, বিএনপির নেতা মুজাম্মল হক, নুরুল আলম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সম্পৃক্ত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপি সবসময় কৃষক বান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলের বীজ, সার ও চারা বিতরণ করা হয়। কিন্তু আড়া বছর শিখাইতে ছোট ছোট যারা অবস্থাপন্ন কৃষক তারা যদি শিখাইতে আর মনে হয় যে বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন হইব। আর হইলে আয় তো মনে করি যে আয় নিজেও কৃষক, মাছের চাষ যারা করে তারাও কৃষক, এগ্রিকালচার যারা করে মানে সবজি টবজি তারাও কৃষক, আত্মীয় বাগান আছে, বেগিন আছে। বাংলাদেশের বোধ হয় সবচেয়ে বেশি টেনশন থাকে কৃষকত্ব। জন্ম দিলেও টেনশন, জব দিলেও টেনশন, কুয়া নাইলেও টেনশন, একবার টেনশন থাকে। সবচেয়ে বেশি টেনশন থাকে যে কৃষক। আর উপরে যে আমার তো ঐক্যবদ্ধতা আবরিব, সচেতনতা আবরিব। সচেতন কি? এই যে তার একসব ফাটাইয়ে ইন হন মানুষ ফার কিনা যারা লইলে বেশি করে লাগবে এ নিলে মানুষ নেওয়া না। এই সচেতনতা আবরিব। ইয়ার একখান আর একখান হইলে সারের দাম কিন্তু বেশি, গভর্নমেন্টের ভর্তুকি দামে সার দেওয়া হয়। 1 কেজি সার যাতে অপচয় ন আর হইল যে বার্মা না বাটাই মাছের বোট একদম মাছের বোট একটা হবে। যখন দেখবেন মাছের বোট আসছে অনেক জায়গা, তখন ধরে নেবেন যে সার 5,000, তারপরে গিয়া সিমেন্ট 5,000 আসছে। অনেক আটকে যাবেন পুলিশের খবর দিবে। ধরনের চোরাচার হাত পারি ন পাড়ায় পাড়ায় চেক দিবেন যাতে সার যাতে ফাঁসান। ঠিক আছে, এখন একই ক্লাব করি অথবা সমিতি করি ভাড়া আমরা যদি সচেতন থাকুন তাহলে আর তো মনে হতে ফানির শেষে তো অনেকটা আহম খরচ আর প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কৃষক বান্ধব, পরিবেশ বান্ধব, মানবিক নেতা। এই যে আর বাজেটের ফল হানা দিত প্রতি বছর স্বাধীনতার ফল তৈরি হানা এবার 50 লাখ টিয়া তো 50 লাখ টিয়া খরচ দেওয়া নাই, তোর আর হানার দেওয়া নাই, খরচ চাই হোক ও আইবার ফল এবার 150 টাকা করে দিই। 150 টাকা দিত ডিম আর তাইল আর আলু ভর্তা ছাড়া বোধ হয় বাংলাদেশে তারা আর কিছু পাওয়া যায়। 150 টাকা হানা ওনারা আরো ফুটি বানাইও তাহলে আইন ওনার হাতে দায়ী করতো। আইন ওনার হাতে করিব, ওনাদের হতাবা করিব, আমরা সুবিধা অবশ্যই আর ওনার প্রতি তা করিব, তারা দায়বদ্ধ। ঠিক একইভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে ইতারা ওনারা ট্যাক্সে চলে, ইতারাও ওনার আছে দায়বদ্ধ। এখন ব্লক সুপারভাইজার যারা আছে অথবা কৃষি অফিসার যারা আছে ওনার সুবিধা অসুবিধা তারা জানাইবেন, রূপ লাগিলে তারা জানাইবেন, কি লাগে না লাগে তারা জানাইবেন। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুভক্ষণে শুভ সময়ে এই যে প্রণোদনার উদ্বোধন ঘোষণা করলাম।